আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন মুমিনেরা, আমি আল্লাহ তোমাদের জন্য চার জিনিসকে হারাম করেছি। নাম্বার 1, আমি আল্লাহ তোমাদের জন্য মদকে হারাম করেছি। মদ তোমরা পান করবে না, কারণ মদ খেলে তোমার লিভার ড্যামেজ হবে, কিডনি ফেল হবে, ধীরে ধীরে তোমার শরীর অকেজ হয়ে যাবে। আর তোমার মা তোমাকে এতটাই ভালোবাসে, তুমি সন্তান মদ খেয়ে, বিয়ার খেয়ে, গাঁজা খেয়ে, বিড়ি সিগারেট খেয়ে তোমার শরীরকে ক্ষতি করবে, তোমার মা চায় না। তোমার মা তোমাকে সন্তান হিসেবে যতটা ভালোবাসে, আমি আল্লাহ তার থেকে বহু গুণে আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমার বান্দা, আমি তোমার সৃষ্টিকর্তা, ক্রিয়েটর। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, এই কারণে কোনো ক্ষতিকারক জিনিস সেবন করে তোমার শরীরে ক্ষতি হলো, আমি আল্লাহ এটা চাই না। একটা মা যদি তার সন্তানের ক্ষতি না চায়, তো আল্লাহ কি করে চাইতে পারে? আল্লাহ তো সেই মায়ের থেকে বহু গুণে ভালোবাসে। তাই মহান আল্লাহ বলেন, আমার বান্দা শোন, মুমিনেরা শোন, আমি আল্লাহ তোমাদের উপরে মদকে হারাম করলাম, ওয়াল মাইসির, জুয়া হারাম করেছি। লটারি এই জুয়ার ভিতরে পড়ে, পাশে মাছ ধরা এই জুয়ার ভিতরে পড়ে। 1000 টাকা দিয়ে পুকুর পাশ নিয়েছেন, 6 ঘন্টা 8 ঘন্টা মাছ ধরবেন। হতে পারে আপনি 1000 টাকার কমেও মাছ ধরতে পারেন, হতে পারে তার চেয়েও বেশি মাছ ধরতে পারেন, এটা লটারি। পাশে মাছ ধরা হারাম, এই মাছ ধরে খাবেন, নামাজ পড়বেন, আল্লাহর কসম নামাজ কবুল হবে না। অনেকে নামাজ পড়েন, পাশেও মাছ ধরেন, কি দরকার রে ভাই? টাকা দিয়েছে মাছ কিনে খাও, পাশে মাছ ধরতে যেও না। নিজের পুকুর আছে, ধরে খাও, পাশে মাছ ধরতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুটো হারাম। নাম্বার 3, ওয়াল আনসাব, মূর্তি পূজা কোনো মুসলমান করতে পারে না। কোন মুসলমান নিজের হাতে গড়া দেবতাকে ঈশ্বর বলে মানতে পারে না, কারণ নিজ হাতে খোদাকে তৈরি করা যায় না। যিনি খোদা হবেন, যিনি ঈশ্বর হবেন, যিনি ক্রিয়েটর হবেন, তিনি হলেন খালিক, আমরা হলাম মাখলুক। তিনি হলেন সৃষ্টিকর্তা, আমরা হলাম সৃষ্টি। সুতরাং সৃষ্টিকর্তাকে বানাতে পারে না, সৃষ্টিকর্তাই সৃষ্টিকে তৈরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 3 নম্বর জায়গা, মূর্তি পূজা কোনো মুসলমান করতে পারে না, পৈতৃকতা কোনো মুসলমান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 4 বলেন ওয়াল আযলাম, ভাগ্য নির্ধারক সরসম্য মুসলমান বিশ্বাস করতে পারে না। গণকের কাছে হাত দেখাবে, হাতের রেখাদিকদের কাছে দেখাবে, হাতের রেখা দেখে বলো আমার ভবিষ্যতে কি আছে। ও যে চোট পেতে নিচে বসে আছে, ও যে তোমার ভবিষ্যৎ বলে, ওর নিজের ভবিষ্যৎও বলতে পারে না। নিজের ভবিষ্যৎ জানা নেই, ও তোমার আমার হাত থেকে ভবিষ্যৎ গণনা করবে, এত সোজা? আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব অদৃশ্যের কথা আল্লাহ জানেন। কে জানেন? গায়বের খবর, ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। যত বড় গণক, ও যদি আপনার হাতের হস্তরেখা দেখে যদি কোনো ফায়সালা দেয়, আপনার কসম সবগুলো মিথ্যা হবে, কিছু বলতে পারে। কত বছরে মরবে, কত বছরে বড় লোক হবে, কত বছরে তোমার সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, আবার আল্লাহর কোরআন বলছে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, আর ও বলছে আমি তো ভবিষ্যৎ গণনা করে দেব। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও গেছো বাবা, রোজ হাসরে দেখবে তো